হ্যালো গাইস, গুড মর্নিং। সব কেমন আছো? নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। রেগুলার মতো সকাল থেকে যে সমস্ত কাজ করলাম, করার পর এখন পর্যন্ত কি কাজ করলাম তোমাদের দেখাবো। চলো আজকে আমাদের রূপার রান্নাঘরে কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কী রান্না করেছি আজকে। রান্না দেখো, আজকে রান্না হচ্ছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, দেখো বেগুন ভাজা আর করলা তেঁতর লাগলে একটু পেঁয়াজ দিয়ে ভাজবেন, দেখবেন ভালো লাগবে, তেঁতো অতটা লাগবে না। তাই করলা আর পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা আর ডিম আলুর তরকারি আর টমেটোর চাটনি আর ভাত। আজকে অনেক দিন পর চাটনি করেছি, চাটনি নাহলে ভাত খেতে পারা যায় না। তো আজকে রূপা রান্নাঘরের এই মেনু। কতটুকু করে তরকারি লেগেছে, 3 জন খাবো। তো আজকের এই রান্না আমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে দেখি একটু বলো, কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, একটা লাইক কমেন্ট অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাকে। দেখে ভালো লাগলে কমেন্ট, লাইক করে, শেয়ার করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই হলো রান্না বাড়া হয়ে গেল। এবার স্নান টান সেরে নেবো, নিয়ে আবার ফেসবুকে একটু কাজ করব। ব্যাস, একটু করে কাজ আর একটু করে ফেসবুকে কাজ, দুটো কাজই টাইম দিতে হচ্ছে, কারণ দুটো কাজ থেকেই তো ইনকামের ইচ্ছা আছে। একটা হচ্ছে, একটা হবে আশা করছি। তো এই হলো আজকের আমার সকাল থেকে আর দৈনন্দিন জীবনের কাজ। সকাল থেকে উঠে স্নান টান সেরে ঠাকুরের সেবা টেবা দিয়ে চা খেয়ে ফেসবুকে ভিডিও বানিয়ে রান্না করে এখন পর্যন্ত, এখন 12টা 20 বাজে। এবার স্নান করতে যাব ভিডিওটা ছেড়ে দিয়ে, কারণ আমি রুটিন অনুযায়ী কাজ করি। রুটিন অনুযায়ী কাজ করলে কী হয় বলো তো, এতটুকু সময় নষ্ট হয় না। একদম সকাল 7টা থেকে উঠে ব্যাস টাইম টু টাইম কাজ করি। ভোরবেলা 5টার সময় একটুখানি ফেসবুক ঘাঁটবো 1.5 ঘন্টা, তারপরে উঠে পড়বো, স্নান টান সারবো, ছেড়ে ঠাকুরের পুজো আজা করবো। তারপরে বয়স্ক 2 মানুষ আছে, তাদের বয়স 3টে মানুষ আছে, তাদেরকে চা দেবো, নিজে খাবো। খেয়ে 8টা 8:30 বাজবে, ফেসবুকে চলে যাব। ওখানে ভিডিও ছাড়বো, রিল করবো। তার বাইরে যেতে পারি না, ঘরের মধ্যেই করি, কারণ একটা কাজ করি, যখন তখন বাইরে যাওয়া যাবে না। আমার একটা কাজের সাথে সাথে আমায় ভিডিও করতে হয়, তাই ঘরের 4 দেয়ালের মধ্যেই করি। তো ভিডিও টিডিও করে 9টা 9:30 অবধি, তারপরে রান্না চাপাতে যাই। রান্না 1.5 ঘন্টা মতো লাগে, কোটে বেটে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে তো করতে হয়, একটু টাইম লাগবে, 1 ঘন্টা 1.5 লাগে। একটা ভাজা, একটা ঝাল, একটা চচ্চড়ি আর চাটনি, ব্যাস প্রতিদিন রেগুলার এই আমাদের মেনু। কোনদিন মাছ, কোনদিন মাংস। কালকে যেমন সিদ্ধ ভাত হয়েছিল, দেখাইনি, ওই জন্যে বলেছিলাম দেখাইনি। তো সিদ্ধ ভাত শুধু সিদ্ধ ভাত না, সিদ্ধ ভাতের সঙ্গে আর ডিম থাকবে, ডাল থাকবে, আলু ভাতে পেঁয়াজ দিয়ে ভেজে মাখা থাকবে, আলু ভর্তা আর কি। তো এইরকম আমরা 7 দিনে 3 দিন ডিম খাই। এই 3 দিন মাছ, 2 দিন ডিম, 1 দিন মাংস, 1 দিন সিদ্ধ। সব কিছুই প্রয়োজন আছে বন্ধুরা। সিদ্ধ ভাতটাও কিন্তু হেলদি, স্বাস্থ্যের দিকে একদম সুন্দর জিনিস। একদিন সিদ্ধ ভাতও খেয়ে দেখবে, খেতে হবে। তো এই হলো আমার দৈনন্দিন জীবনের